আমাদের রাষ্ট্র চলে কি কোরআনের বিধান দ্বারা? না। আমাদের অর্থনীতি কি কোরআন দিয়ে চলে? চলে না। আমার কিতাব কয়টা? একটা। আমার কাবা কয়টা? একটা। তাহলে আমার মুসলমান জাতি হবে কয় জাতি? এক জাতি, ওয়ান নেশন। আমার নেতা হবেন কয়জন? একজন। পুরো মুসলমান জাতি চলবে কার বিধানে? আল্লাহর বিধানে। সেই জায়গায় মুসলমান এখন নাই। আপনারা লক্ষ লক্ষ, আপনারা শতাব্দীর পর শতাব্দীর বাচ্চা কাচ্চা জন্ম দিয়ে চলে যাচ্ছেন, একটা দিনের জন্য আল্লাহর এই বিধান কায়েম করতে পারেন নাই। হিজবুত তাওহীদ আন্দোলন একটা মহা সত্য নিয়ে আপনাদের সামনে দাঁড়িয়েছে। আপনি কি এটা বুঝতে পেরেছেন? ঈমান আনতে হবে, এটা কি বুঝতে পেরেছেন? আমরা যে লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে নাই, এটা কি বুঝতে পেরেছেন? আমি বলবো, কিন্তু কান আপনার, চোখ আপনার, ব্রেন কিন্তু আপনার, হৃদয়টাও আপনার, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আপনার। যদি আপনি কোরআনকে বিশ্বাস করেন, আল্লাহর কিতাব, এই কিতাবের মধ্যে আল্লাহ বলছেন মনোযোগ দিয়ে কথা শুনুন। আল্লাহ বলে নাই যে কানে তুলা দিয়ে রাখো। এটা ধর্ম ব্যবসায়ীদের কাণ্ড। এই পড়বা না, পড়লে ঈমান চলে যাবে, এ কথা কোরআনে কোথাও নাই যে পড়লে ঈমান চলে যাবে। কোরআন বলছেন পড়ো, দেখো, শোনো, এর মধ্যে যেটা উত্তম সেটা গ্রহণ করো। জ্ঞান অর্জন করার এটা একটা যন্ত্র, শোনা। দ্বিতীয়ত, আপনাকে দেখতে পাচ্ছেন আমাকে? এটা রং কি? তাহলে বুঝতে পারছেন। আর এই যে একটা আছে, এটা রং কি? তার মানে সাদা কালো আপনি দেখতে পাচ্ছেন, তার মানে আপনার চোখের যুক্তি আছে ভালো। ওকে, আপনি দেখেন, শুনেন, আর আমার কথাগুলি গুরুত্ব উপলব্ধি করার চেষ্টা করেন। আল্লাহ বলছেন জোরাজুরি করবা না, লা ইকরাহা ফিদ্দীন কাদ তাবায়্যানা রুশদ মিনাল গাই। দিনে কোনো জবরদস্তি করবে না, সত্য পথ ভ্রান্ত পথ থেকে মানে আলাদা করে দাও। খালি আমি আপনার কাছে সত্যটা তুলে ধরব। এই যে হিজবুত তাওহীদ আন্দোলন, এটা কি? এর লক্ষ্য কি? এর উদ্দেশ্য কি? বাংলাদেশে তো কতই দল আছে, ইসলামী দল আছে, আবার রাজনৈতিক সেকুলার দল আছে। আপনি যদি ইসলামী কোনো দল করতে চান, তাহলে অনেক বড় বড় দল আছে, আছে না? যেমন জামাত ইসলামী আছে, হেফাজত আছে, চরমোনাই আছে, খেলাফত আছে। ওনারা মোটামুটি অনেক দল বানাইছেন আগে। তা আপনি ওরকম একটা দলে গেলেই তো হয়। আপনি এত ঠেলাঠেলির মধ্যে, এত রেশারেশি, হিজবুত তাওহীদে আসার দরকারটা কি আপনার? হিজবুত তাওহীদ কি প্রয়োজন? আচ্ছা, আর আপনি যদি রাজনীতি করতে চান, ক্ষমতায় যেতে চান, তাহলে অনেক দল আছে। এই যে এখানে আমরা বসে আছি, আমাদের বহু হিজবুত তাওহীদ আছে। আমরা একজন আরেকজনকে চিনতাম না, জানতাম না, আমরা বুঝতাম না। কুষ্টিয়া আমার জীবনে হিজবুত তাওহীদ না হলে আমি জীবন মতো আসতাম না কুষ্টিয়া। দরকার নেই আমাদের আসার। এখানে আমরা চিনতাম না একজন আরেকজনকে। মেহেরপুর আমি যাইতাম না, জীবনে হয়তো যাইতাম না। জানি না অন্য কোনো কারণে পড়তো কিনা আমার ভাগ্যে। কিন্তু একজন মানুষ, আমাদের আন্দোলনের প্রতিষ্ঠাতা ইমামুজ্জামান, উনি আজকে দুনিয়াতে নাই, জনাব মোহাম্মদ বাইজিদ খান পন্নী। ওনার চেহারা দেখেন, বাঙালিদের সাথে আপনি ওনার চেহারা মিলাতে পারবেন না। ওনাদের পূর্বপুরুষরা আফগান থেকে এসেছে, পাঠান। আজ থেকে 5 থেকে 600 বছর আগে বাংলাদেশের সুলতানি আমলের কথা আপনারা জানেন। এদেশের মানুষ কোনোদিনও মুসলমান ছিল না, ছিল হিন্দু, বৌদ্ধ এবং অন্যান্য পাহাড়ি প্রকৃতি পূজারী। জানেন তো এগুলি নাকি? কিন্তু এখানে ইসলামের আগমন কত শতাব্দী থেকে হয়েছে। হযরত শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহির নাম শুনছেন, আপনারা হযরত খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহির নাম শুনছেন, আপনারা শাহ মখদুম রহমতুল্লাহ আলাইহির নাম শুনছেন। এই ধরনের মুজাহিদরা কেউ আফগান থেকে, কেউ ইরান থেকে, কেউ আপনার হলো আরব থেকে, কেউ ইয়েমেন থেকে এই দেশে এসেছেন। আবার অনেকে চট্টগ্রামের ভেতর দিয়ে এসেছেন, এসে এই দেশে ইসলামের প্রচার করেছেন। কিন্তু বাংলাদেশের এই সুলতানি আমলের ধারাবাহিকতায় বাংলার স্বাধীন সুলতান, শেষ সুলতান, এনার পরিবার দাউদ খান কররানী, মোগল সেনাবাহিনীর বিরুদ্ধে রাজমহলের বিরাট যুদ্ধ হয়েছে, লক্ষ লক্ষ আর্মি, হাজার হাজার হাতি ঘোড়া। সেই যুদ্ধে ওনার মস্তক কেটে নিয়ে দিল্লির দরবারে উপহার দিয়েছে। উনি বলেছেন মস্তক দেব, স্বাধীনতা দেব না। এই পরিবার। তারপরে দিল্লির বাদশাহ এই বাংলা পরগনা, বাংলা বলতে আজকের বাংলাদেশ এটুকু না, বাংলা, বিহার, উড়িষ্যা, এই সালতানাত, বাংলা বলে প্রদেশ। আচ্ছা, এই প্রদেশের গভর্নর বানানো হয়
সুলতান সৈয়দ খান কররান আটিয়ার মসজিদ এখনো আছে সেখানে। সেই পরিবারের উত্তরসূরি বাংলাদেশের শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি সকল অঙ্গনে এই পরিবারের ভূমিকা অবিস্মরণীয়। এখনো করটিয়া জমিদার বাড়িতে আপনারা গেলে দেখবেন, এখনো করটিয়া সাদত বিশ্ববিদ্যালয় কলেজ ওনাদের জমির উপরে সেই বাংলার আলীগড় বলে খ্যাত এই যে ঢাকার নবাব পরিবার, এনাদের পরিবারের সদস্য এনারা। তো কাজেই বিরাট পরিবার। ওনার জন্ম 1925 সালে। তিনি ব্রিটিশ আমল দেখেছেন। ছোটবেলা থেকে যখন ওনার বুদ্ধি জ্ঞান হলো, ওনার মনে একটা প্রশ্ন নাড়া দিল যে মুসলমান তো সেরা জাতি, ইসলাম আসছে মানব জাতির মুক্তির জন্য, আজকে মুসলমানরা অন্য জাতির গোলাম কেন? এই প্রশ্নটা আজকে মুসলমান মার খাচ্ছে কেন? এই প্রশ্নটা আমাদের ভুল কোথায়? আমাদের তো লক্ষ লক্ষ আলেম, লক্ষ লক্ষ মুফতি। মুসলমানরা এক সময় ছিল সেরা জাতি, আজকে গোলাম। মুসলমানরা ছিল ঐক্যবদ্ধ জাতি। আল্লাহ কয়জন? রাসূল কয়জন? তাহলে কোরআন কয়টা? একটা। আল্লাহর ঘর কাবা ঘর কয়টা? একটা। তাহলে আল্লাহ এক, রাসূল এক, কোরআন এক, তাহলে মুসলমান জাতি হবে কয়টা? এটা সূত্র কথা না, এটা হিসাব না। সেখানে মুসলমানরা আজকে এত ভাগ কেন, এত টুকরা কেন? একদল আরেক দলকে মারে, একদল আরেক দলকে হুমকি দেয়। ব্যাপারটা কি? আমাদের তো আলেম ওলামার অভাব নাই, আমাদের তো মুফতি মৌলানার অভাব নাই। আমাদের সমস্যাটা কোথায়, গলদ কোথায়? তিনি এটা নিয়ে চিন্তা করতে লাগলেন, আল্লাহকে বলতে লাগলেন যে আল্লাহ আমাদের শত্রুটা আমাকে বুঝাইয়া দাও, আল্লাহ শত্রুটা বুঝাইয়া দাও। তিনি তাহাজ্জুদ নামাজ পড়ে দোয়া করেন, এশার নামাজ পড়ে দোয়া করেন। মানে উনি কিন্তু উপমহাদেশের বিখ্যাত একজন ডাক্তার ছিলেন, হোমিও ডাক্তার, আপনারা জানেন না। ওনার রোগীদের মধ্যে তৎকালীন প্রেসিডেন্ট থেকে শুরু করে, আইজিপি থেকে শুরু করে কবি কাজী নজরুল ইসলামও কিন্তু ওনার রোগী ছিলেন। ৮৬ বছর বয়সে উনি ইন্তেকাল করেছেন 2012 সালে। আজকে তিনি দুনিয়াতে নাই। আল্লাহ রাব্বুল আলামিন জীবনের একটা পর্যায়ে একটা মহা সত্য ওনাকে দান করলেন। এখন আপনি যদি আপনারা মাদ্রাসায় পড়ে যদি অহংকারটা করেন, আল্লাহ আর কোনো কাউরে দেখলো না, বাইজিদ খান পন্নিরে পাইছে। রাসূলুল্লাহ যখন বললেন যে আমি আল্লাহ রাসূল, আর আবু জেহেলরা বলল কি, আর মক্কায় কোনো লোক পাইলো না, আল্লাহ তোমারে পাইছে। আমরা এত জ্ঞানী, আমাদেরকে দেখলো না, আল্লাহ তোমারে দেখছে। তো তিনি বললেন আল্লাহ আমাকে একটা মহা সত্য দান করলেন। সত্যটা হলো কেন, কি কারণে এই হতভাগা মুসলমান, দুর্ভাগা মুসলমান শ্রেষ্ঠ জাতি থেকে আজকে নিকৃষ্ট জাতিতে পরিণত হয়েছে, কি কারণে ঐক্যবদ্ধ জাতি টুকরা টুকরা হয়েছে, কারণটা এবং এটার থেকে নিস্তারের উপায় আল্লাহ আমাকে দান করেছেন। তিনি বললেন, তিনি একটা বই লিখলেন, বইয়ের নামে ইসলাম ইসলাম নয়। বইটা বাজারে যাওয়ার সাথে সাথে শুরু হয়ে গেল তুমুল আন্দোলন। এই যে মোল্লারা রাস্তায় নামলো, ওনাকে গ্রেপ্তার করালো, উনি অ্যারেস্ট হয়েছেন 2 বার। ওনার বইটা ব্যান করানোর জন্য হামলা করলো, ওনার বাড়িতে আক্রমণ করলো, বিরাট তুমুল গন্ডগোল শুরু হয়ে গেল। তখন আমি মাত্র কলেজে পড়ি, এই খবর আমার কাছে ওই পত্রিকার মাধ্যমে পাই যে করটিয়ার এক ভদ্রলোক, জমিদার পরিবার, উনি 72 বছর বয়স, উনি বলছেন এই জাতি বলে মুসলমান না, হুজুররা তো চেকতে গেছে সব, এই ইসলাম ইসলাম না। আমি আগ্রহ ভরে ওনাকে দেখতে গেলাম। দেখার পর আমি তো এই সূর্যের সংস্পর্শে আমি তো প্রথম মানে হয়ে গেলাম, ব্যাপারটা কি বলছেন উনি। ঠিকই ধীরে ধীরে বুঝতে পারলাম কোন পাপে, কোন কারণে আজকে সেই সেরা জাতি গোলাম জাতি হলো। আস্তে আস্তে তিনি সেটা আমাদেরকে বুঝালেন। আজকে আমি চেষ্টা করব সেটার কিছুটা আলো আপনাদেরকে দেওয়ার জন্য। ওনার প্রথম কথা ছিল প্রত্যেকটা জিনিসের একটা উদ্দেশ্য আছে। আচ্ছা, আমার হাতে এই জিনিসটা কি, এর উদ্দেশ্য কি? আপনার মাথার উপরে একটা ফ্যান ঘুরছে, এর উদ্দেশ্য কি? বাতাস দেওয়া। আচ্ছা, এখন ধরেন ফ্যানটা বাতাস দিচ্ছে না, ঘুরে না, এই ফ্যান কোনো লাভ আছে এখানে? আপনি রাখবেন মাথার উপরে? হাতের ঘড়িটা সময় দিল না, এখন আমি দেখলাম কয়টা, না আমাকে সময় দিচ্ছে না, অথবা ভুল সময় দিচ্ছে, এই ঘড়ির দাম আছে না। এটার উদ্দেশ্য কি? কথা বলা। আমি কথা বলতে পারলাম না। আপনি দেখুন তো, প্রত্যেকটা জিনিসের একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য ছাড়া এই হলরুমে কিছু আনছে নো। তাহলে এটারও তো একটা উদ্দেশ্য আছে, আছে না? সেটা কি? এটা এই কথাটা মুসলমানদের থেকে হারিয়ে গেছে।
দেখেন, ইসলামের নাম হচ্ছে সহজ সরল, সিরাতাল মুস্তাকিম। বুঝতে সহজ, মানতে সহজ। ইসলাম যদি এত কঠিন হইতো তাহলে বোকা লোকগুলি কোনোদিন জান্নাতে যাইতে পারতো না। তারা আল্লাহকে বলতো, আল্লাহ আমার তো জ্ঞান নাই, আমি বোকা মানুষ, আমি মাদ্রাসা পড়তে পারি নাই, এই ফিকহ শাস্ত্র আরবি শাস্ত্র আমি পড়তেও পারি নাই, আমলও করতে পারি নাই, আল্লাহ তাহলে ওই বেটারে আর জান্নাত দিতে পারবেন না। কিন্তু ইসলাম সহজ, সিম্পল। আপনি বলেন এই ঘড়ির উদ্দেশ্য কি, তাহলে এটার উদ্দেশ্য কি এটা আপনি জানবেন না। এটা আজকে মুসলমান ভুলে গেছে। এখন মুসলমান করে কি দেখেন, এই কোরআন মুখস্থ করে, হেফজ করে, তাফসির মাহফিল করে, ব্যাখ্যা করে, হুজুররা তাফসির মাহফিল করে এক বান্ডিল টাকা নিয়ে বাড়িতে চলে যায়। আপনি বলেন কোরআন কি এই জন্য নাজিল হয়েছে? কোরআনটা নাজিল হয়েছে 23 বছর ধরে একজন মানুষের উপরে। তিনি কে ছিলেন, তিনি কি করেছেন, বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে। এক কথায় বলতে পারেন মানব জীবন কিভাবে চলবে, কেমনে চলবে, মানুষের জীবন বিধান, আপনার কোর্ট কাছারি কিভাবে বিচার হবে, আদালতে বিচারকরা কেমনে বিচার করবেন, আপনার সেনাবাহিনী কিভাবে চলবে, আপনার পুলিশ কিভাবে চলবে, আপনার অর্থনীতি কিভাবে চলবে, আপনার শাসন ব্যবস্থা কিভাবে চলবে, আপনার পরিবার কিভাবে চলবে, অর্থাৎ এক কথায় আপনার পুরো মানব জীবনের জীবন বিধান। এখন এইটা যদি যেই উদ্দেশ্যে নাযিল হয়েছে সেটা যদি কার্যকরী না হয় তো এটা লাভ আছে? আমি একটা উদাহরণ দিই। আপনারা গাড়িতে করে আইছেন না, গাড়িতে ওঠার সাথে সাথে আপনার কনসেপ্ট ক্লিয়ার, আমি কোথায় উঠলাম, আমি কি আমার ঘরে বসবাস করার জন্য বিছানায় বসলাম না একটা যানবাহনে উঠলাম। আপনি বুঝছেন যে এটা একটা যানবাহন, এটা আমাকে গন্তব্যে নিয়ে যাবে। ড্রাইভার যদি বলে ভাই আপনি কোথায় যাবেন, বলে আমি কুষ্টিয়া যাবো, গাড়িটা চলে না, আপনি কি বসে থাকবেন বোকার মতো ওখানে? তাইতে নেমে যাবেন না? তাইলে আপনি বুঝলেন গাড়িটার উদ্দেশ্য কি, এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া। এইটা যদি আপনাকে দিয়ে না হয়, ওই গাড়ি দিয়ে না হয়, তাহলে পুরো গাড়ি বানানোই অর্থহীন। এটার নাম আকীদা। আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম কেন পাঠিয়েছেন, নবী কেন পাঠিয়েছেন, কোরআন কেন পাঠিয়েছেন, এর একটা লক্ষ্য আছে, এর একটা উদ্দেশ্য আছে। আগে এটা জানেন, তারপরে আমল করেন। না জেনে আপনি আমল মানে কাজ, ধরেন আপনি দক্ষিণ দিকে রওনা দিলেন, কেন দিলেন, কি জন্য দিলেন, কি লক্ষ্য, ভালো করে বুঝেন, তারপরে দক্ষিণ দিকে রওনা দেন। আগে জানা, ভালো করে জানা। এই জন্য কোরআনে আল্লাহ বলছেন যে সম্পর্কে তোমার কোনো জ্ঞান নাই তুমি এর অনুসরণ করিও না। তাহলে আমরা জানতাম না ইসলামের উদ্দেশ্য কি, নবী আগমনের উদ্দেশ্য কি, নবীকে আল্লাহ কেন পাঠিয়েছেন, উদ্দেশ্য কি, এর একটা উদ্দেশ্য আছে। এই কোরআন, এই কিতাব নাযিলের উদ্দেশ্য কি, এর একটা উদ্দেশ্য আছে। আজকের মুসলমানদের সমস্যা হচ্ছে তাদের সামনে ইসলামের কোনো উদ্দেশ্য জানা নাই। গাড়িতে উঠলেন, গরম, গরম, এই এসিটা ছেড়ে দাও, তো এসি ছেড়ে দিচ্ছে। 1 ঘন্টা আপনি এসি খেয়ে আপনি গাড়ি থেকে নেমে গেলেন, ঠান্ডা লাগছে, একটু উপকার হয়েছে না? আসলে গাড়িটাকে এসি খাওয়ার জন্য ভুল। যদি আপনি গাড়িটাকে বাড়ি মনে করেন, বিশ্রামের জায়গা মনে করেন, ভুল করলেন। ঠিক ইসলামের একটা উদ্দেশ্য আছে। আজকের মুসলমানরা মনে করে ইসলাম মানে হলো আমি নামাজ পড়বো, আমি জান্নাতে চলে যাবো চাল চালাইয়া, বাস আমার আর কোনো অসুবিধা নাই। আর একটা মিথ্যা হাদিস চালু করে দিছে, নামাজ বেহেশতের চাবি। নো, কোরআনে কোথাও পাবেন না আগে নামাজ, বলা হয়েছে আগে ঈমান। তো ঈমানের অর্থ কি, ঈমানের উদ্দেশ্য কি, এটা উদ্দেশ্য আছে না? তাহলে আজকে থেকে মনে রাখবেন ইসলামের একটা উদ্দেশ্য আছে, কোরআনের একটা উদ্দেশ্য আছে, নবীর আগমনের একটা উদ্দেশ্য আছে। আপনার প্রথম কর্তব্য হলো ওই উদ্দেশ্যটা আগে ভালো করে বুঝে নেওয়া। আপনি একটা লোকের বললেন যে এই বাজারে যা, আপনি ভালো করে বুঝে নেবেন না কেন বাজারে যাব, কি আনবো, কতটুকু আনবো। উনি বললেন যে ধরেন মাছ আনেন, আপনি মাছ না এনে আপনি কতগুলো সবজি নিয়ে আসলেন, দেখবেন আপনাকে বকাবকি করবে যে আমি তো তোমাকে সবজি আনতে বলিনি। তো কাজেই উদ্দেশ্যটা ভালো করে বুঝবেন, তারপরে আমল করেন, সেই আমল কার্যকরী হবে, অল্প করলেও কার্যকরী হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত সৃষ্টি করেছেন, তার একটা উদ্দেশ্য আছে। পাহাড়, পর্বত, বৃক্ষরাজি, তরুলতা, মৎস্যকুল, বিহঙ্গকুল, যা কিছু দেখেন এটা উদ্দেশ্য আছে। যেমন এই কুষ্টিয়া শহরে সরকার একটা বিল্ডিং বানিয়েছে, এটার নাম হাসপাতাল। এখানে কি হবে,
আরেকটা বিল্ডিং বানিয়েছেন, এটার নাম স্কুল, এখানে কি হবে? আরেকটা বিল্ডিং বানিয়েছেন, এটার নাম মার্কেট, সুপার মার্কেট, এখানে কি হবে? আপনারা তো আরেকটা বিল্ডিং বানিয়েছেন, এটার নাম হলো ধরেন সিনেমা হল, এখানে কি হবে? তাহলে সবগুলাই তো বিল্ডিং, কিন্তু না, প্রত্যেকটার ফাংশন আলাদা, উদ্দেশ্য আলাদা। এখন আপনি কুষ্টিয়া শহরে ঢুকলেন, ঢুকে আপনার পেটের ব্যথা শুরু হলো, আপনি ঢুকলেন স্কুলে, যে হেডমাস্টারের বললেন, স্যার আমার খুব পেটের ব্যথা করতেছে, স্যার আমার ওষুধ দেন। আরে বলে আপনার মাথা কোনো ডিস্টার্ব আছে নাকি? আর বাচ্চারে পড়াইবেন, আপনি নিয়ে ঢুকছেন হাসপাতালে। এই আমাদের দশা হয়েছে এখন সেইটা। আল্লাহ তিনি প্রত্যেকটা মহান উদ্দেশ্যে তিনি সৃষ্টি করেছেন। এই পাহাড় একটা উদ্দেশ্য আছে, এই পর্বতমালা উদ্দেশ্য আছে, এই চন্দ্র উদ্দেশ্য আছে, সূর্য উদ্দেশ্য আছে, সাগর উদ্দেশ্য আছে, অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, প্রত্যেকটার একটা উদ্দেশ্য আছে না? এবার আমার আপনার উদ্দেশ্যটা কি? আল্লাহ রাব্বুল আলামিন মাটি দিয়ে, ঠনঠনা মাটি দিয়া আদমকে বানাবেন, এটা চিন্তা করছেন। তখন তিনি সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিয়া বললেন, শোনো, আমি এরাদা করেছি, আমি আমার খলিফা বানাবো। তখন সমস্ত ফেরেশতারা বলল, আপনি এমন কিছু বানাবেন তারা ফাসাদ ওয়া সাফাকুদ্দিমা করবে। আল্লাহ বললেন, আমি জানি তোমরা জানো না, এটা কোরআনের কথা। কিন্তু তিনি সমস্ত মালাইকদেরকে ডাকলেন, তিনি মাটি দিয়া সলসল ইনকাল ফাক্কার তিনি আদমকে বানালেন। আমাদের বাবা আদম, আমাদের মূল অরিজিন, যার থেকে আমরা আসছি, বানালেন। বানাইয়া এবার তিনি বললেন, যখন আমি এর ভিতরে আমার রূহ ফুঁকে দেব, সবাই সেজদা করবা। শুনেন, আল্লাহ রূহ ফুঁকে দিয়েছেন, সবাই সেজদা করছে, সমস্ত মালায়েক সেজদা করছে, ইবলিস সেজদা করেন। আল্লাহ বললেন, ইবলিস সেজদা করলি না কেন? আমি ওকে নিজেতে বানাইলাম আমার খলিফা। ইবলিস বলে, ও হচ্ছে মাটি, আমি হচ্ছে আগুন, অহংকার। তখন আল্লাহ বললেন, অহংকার করে এখানে থাকতে পারবে না, এখান থেকে বেরিয়ে যাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তখন ইবলিস বলে, আল্লাহ, যেই আদমকে তুমি আমার উপরে শ্রেষ্ঠত্ব দিলে, আমাকে সুযোগ দাও, আমি ওকে তোমার পথে থাকতে দেব না। আল্লাহ বললেন, যা, তোকে আমি উত্থান দিবস পর্যন্ত সময় দিলাম। তখন ইবলিস বলে, তুমি দেখবে তোমার অধিকাংশ বান্দাকে আমি নিয়ে গেছি। আমাদের সৃষ্টিকর্তা কে? আল্লাহ। আমাদের প্রভু কে? আল্লাহ। আমরা হলাম তার খলিফা, আমরা হলাম তার কি? খলিফা। আমাদের বাবা আদম। আমরা যেন আল্লাহর খেলাফত করতে না পারি, আমাদের প্রতিপক্ষ কে? শত্রু কে? ইবলিস। তাহলে আল্লাহ, আদম, ইবলিস, এই তিনটে সত্তা খুব ভালো করে বুঝতে হবে। ধরেন আমি মাঝখানে দাঁড়ায় আছি, ধরেন আমি আদম, ধরেন না, বাস্তবে তাই আমি বনি আদম। আমার ডাইনে আল্লাহ, বামে ইবলিস, এই তো আল্লাহ, আদম, ইবলিস। এবার আল্লাহর পরিকল্পনা শুরু হলো, মাকে বানাবেন। মাকে বানাইয়া আল্লাহ বললেন, আদম, তুমি আর তোমার স্ত্রী, তোমার স্ত্রী কিন্তু দুইজনে জান্নাতে থাকো, যা খুশি খাও, একটা নিষেধ, ওই গাছের নিকট যাবে না। কিন্তু শয়তান তাদেরকে ভুলাইয়া দিলেন। তারা তওবা করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আমাদের ভুল হয়ে গেছে, আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। তখন আল্লাহ বললেন, আদম, তুমি আর তোমার স্ত্রী তোমরা এখানে থাকতে পারবে না, এখান থেকে নামিয়ে যাও। কোথায়? এই দুনিয়াতে। আমরা আসলাম দুনিয়াতে। এখন দুনিয়াতে আদম আলাইহিস সালামের জীবন কেমনে চলবে, কিভাবে চলবে, এটা নিয়ে তিনি খুব টেনশনে পড়লেন। ওই ইবলিস তো লাগা আছে। তখন তিনি আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ বললেন যে, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। আমি পথ দেখাবো, আমি হেদায়া দেব। কে দেব? হেদায়া। এই যে আমরা কোনো দুষ্ট পোলাপাইনে দুষ্টামি করলে আমরা বলি না, আল্লাহ তোরে হেদায়েত দিক। হেদায়া মানে কি? সঠিক পথ। হেদায়া কে দিবেন? আল্লাহ। এখন দুনিয়াতে আমাদের সামনে দুটি রাস্তা, দুটি পথ। এটা হলো হেদায়া, এটা হলো দলাল, এটা হলো সিরাতুল মুস্তাকিম, আল্লাহ দেওয়া পথ, আর হলো ইবলিসের তৈরি করা পথ। এখন আমরা কোন দিকে যাব? আমরা যদি এইদিকে যাই, এর একটা ফল আছে, আমরা যদি ওই দিকে যাই, ওর একটা ফল আছে। এখন স্বাধীন ইচ্ছা শক্তি আল্লাহ আমাদেরকে দিয়েছেন, বাছাই করার, পছন্দ করার, সিদ্ধান্ত নেওয়ার। ওই যে শুরুতে আমি বললাম, আপনার চোখ আছে, আপনার কান আছে, আপনার ব্রেইন আছে, আপনার হৃদয় আছে, আপনি উপলব্ধি করবেন, চিন্তা করবেন, দেখবেন, শুনবেন, দেখে শুনে বুঝে পড়ে জেনে আপনি সিদ্ধান্ত নেবেন, আপনার কি ডান দিকে যাবেন নাকি বাম দিকে যাবেন। মাঝখানে আমি আদম, বনি আদম। আমি যদি ডান দিকে যাই, আমি হব মোমেন, আল্লাহর হুকুম মানবো, এ আল্লাহর হুকুম। আর আমি যদি বাম দিকে যাই, আমি হব কাফের। মানুষ কয় প্রকার? দুই প্রকার, মোমেন, কাফের। সাদা কালো দিয়ে বুঝাইলাম, মনে আছে তো নাকি? সত্য, মিথ্যা। আমলও দুই প্রকার, আমলের সালে, আমলের সাইয়া। পরকালে জায়গাও কিন্তু দুইটা,
জান্নাত জাহান্নাম। এখন আপনি কোন দিকে যাবেন এটা কিন্তু আপনার সিদ্ধান্ত। এখন আপনারা বলেন এখানে দুনিয়াতে আপনি কার খলিফা? এই কথাটা আপনাকে মনে রাখতে হবে। আপনি যেন আল্লাহর খেলাফত করতে না পারেন, ইবলিস আপনাকে সিরাতুল মুস্তাকিম থেকে টেনে দলালার দিকে নিয়ে যাবে। যদি সে নিতে পারে, সে ওই যে চ্যালেঞ্জ দিল, সেই চ্যালেঞ্জে কিন্তু শেষ সফল কাম হয়ে গেল। এই যে ইবলিসের ক্রমাগত ওয়াসওয়াসিল খান্নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, ইবলিসের ক্রমাগত ওয়াসওয়াসা, ইনস্টিগেশন, প্ররোচনা। এখন আপনি কি ইবলিসের প্ররোচনায় বাম দিকে যাবেন নাকি আল্লাহর আনুগত্য করার জন্য ডান দিকে চলবেন? আমরা কার খলিফা? এই দুনিয়াতে আমাদের মূল কাজ কি? আল্লাহর খেলাফত করা। এই কথা মনে রাখতে হবে। কিন্তু এই ফ্যানের মূল কাজ কি? ঘড়ির মূল কাজ কি? গাড়ির মূল কাজ কি? গন্তব্যে যাওয়া। আচ্ছা, সূর্যের একটা মূল কাজ আছে না, যে জন্য সূর্যকে বানানো হয়েছে। এখন সূর্য যদি সেই সার্ভিসটা না দেয়, তাহলে এই সূর্য আর সূর্যের জায়গা থাকবে? ফ্যান যদি ওই সার্ভিস না দেয়, ফ্যান আপনি রাখবেন না। ঠিক তেমনি আমাদের যে কাজ, যেই দায়িত্ব, এটাই আমাদের মূল ইবাদত, আল্লাহর খেলাফত করা। আমরা যেন আল্লাহর খেলাফত করতে না পারি। আমাদের শত্রুকে ইবলিস। আমরা যেন আল্লাহর খেলাফত করতে পারি, এজন্য আল্লাহ যুগে যুগে তার বিধান পাঠিয়েছেন। এটা হলো শেষ বিধান, শেষ নাজেল করা আল্লাহ রাসূলের উপরে শেষ বিধান আল কোরআন। এখন আমরা সিদ্ধান্ত নেব, আমরা আল্লাহর আনুগত্য করব, তাই না? আপনারা কি শান্তি চান না অশান্তি চান? যদি শান্তি চান, তাহলে একটা সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে। সিদ্ধান্ত হলো লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আমি আল্লাহর আনুগত্য ছাড়া কারো আনুগত্য করব না, আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানব না। এটার নাম ঈমান। সকল নবীরা এই ঈমান নিয়ে এসেছেন। আমাদের আন্দোলনের নাম হিজবুত তাওহীদ। তাওহীদ মানে একত্ববাদ, ওয়াহদানিয়াত থেকে এক আল্লাহর আনুগত্য করার দিকে ডাক দেওয়া। আমাদের এই রাষ্ট্র সংস্কার বইয়ের নাম তাওহীদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা। আমাদের সমস্ত কার্যকলাপের ভিত্তি হবে আল্লাহর হুকুম, এটার নাম তাওহীদ। এখন বলেন তো, পুরো মানব জাতি ডান দিকে আছে না বাম দিকে আছে? পুরো মানব জাতি কি আল্লাহর আনুগত্য করছে না ইবলিসের আনুগত্য করছে? এখন এই অবস্থায় মানব জাতির কোনো আমল কবুল হবে? হবে না। মানব জাতিকে আবারও ডান দিকে আসতে হবে। আগে তার ডাইরেকশন পাল্টাতে হবে। ক্লিয়ার? এই ডাইরেকশনের নামটাই হলো হেদায়া। হেদায়া ডাইরেকশন দুই প্রকার, রং ডাইরেকশন, রাইট ডাইরেকশন। রাইট ডাইরেকশনের নাম হেদায়া। আমি একটা ছোট্ট উদাহরণ দিই ভাই, আবার উদাহরণ দিচ্ছি। এই চৌরাহাস মোড়ে একটা লোক বলল, ভাই আমার শরীর প্রচন্ড খারাপ, আমি অ্যাক্সিডেন্ট করছি ভাই, আমার রক্ত ঝরতেছে, আমাকে ভাই হাসপাতাল কোন দিকে দেখাই দেন ভাই, আমি হাসপাতালে যাব। আপনি কি করলেন? তাকে ওই লালন ব্রিজের দিকে ডাইরেকশন দিয়ে দিলেন। ডাইরেকশনটা কি হয়ে গেল? ভুল। এই ভদ্রলোক জীবনে তার গন্তব্যে যাইতে পারবে? হাসপাতালে যাইতে পারবে? আপনি কেন দিলেন? আপনি আসলে একটা শয়তান প্রকৃতির লোক। আপনি চান এর কষ্টটা আরো বাড়ুক, আপনি চান ও আরো মরুক, ওর আরো রক্ত ঝরুক। এই শয়তান তো, আপনি কিন্তু উল্টা পাল্টা ডাইরেকশন দিলেন। গ্রামে কিন্তু এরকম শয়তান আছে, আমি দেখছি। ইচ্ছা কইরা ভাই আমরা, এই ভাই আপনি কোথা থেকে আইছেন? বলছে আমি অমুক গ্রাম থেকে আইছি। এটা খালেকের বাড়ি কোন জায়গায়, মালিকের বাড়ি কোন জায়গায়, একটু দেখান তো। ও খালেকের বাড়ি যাবেন? ইচ্ছা করে ফাইজলামিটা করলো আর কি, অন্যদিকে দিয়ে দেয়। এগুলো আগে পোলা পায় না। ওই যে ধরেন না, মেয়েরা বিয়ে শাদীর উপযুক্ত হইলে তো মেয়েটাকে পাশের কোনো বাড়ির ছেলেরা পছন্দ করে। ধরেন উদাহরণ দিচ্ছি, এবার অনেক গ্রাম দূরের থেকে মেয়েটার প্রশংসা শুনে একটা ছেলে পেলেরা আসছে মেয়েটার সম্বন্ধ নিয়ে আসে না, সম্বন্ধ নিয়ে আসে। বাজারে জিজ্ঞাসা করছে যে এই যে এই অমুক অমুকের বাপের বেটি অমুক অমুকের, এর বাড়িটা কোন জায়গায়? পড়ছে পোলা ভাইনের হাতে। পোলা ভাইনে ইচ্ছা কইরা অন্যদিকে দেখায়। এই যে ডাইরেকশন, ডাইরেকশন কয় প্রকার? রং ডাইরেকশন, রাইট ডাইরেকশন। আমাদের মুহতারাম উলামায়ে কেরাম, আপনারা ওনাদেরকে সারা জীবন আনুগত্য করে আসছেন। আমার আব্বা প্রথম বলতো আমাদেরকে, হুজুররা কোনো কম বুঝিনি, আমার বাবা তো 14 পুরুষ, হুজুর করে বানিয়ে আসে চিনিয়ে আইসি, হেতারা যেদিকে কয় আমরা সেদিকে যাই। আল্লাহ বলেন কোরআনে, ঠিক মক্কার কাফেররা এই ধরনের কথাই বলতো।
রাসূল যখন সত্যের কথা বললেন, তাওহীদের কথা বললেন, তখন মক্কার এই মানুষগুলি বলতো আমাদের বাপদাদা 14 পুরুষ যেদিকে গেছে আমরাও সেদিকে যাব। আল্লাহ বলেন ওরা যদি রং ডাইরেকশনে যায় সেদিকে তাও যাবে। বর্তমান পৃথিবীতে যতগুলা সংগঠন আছে সব রং ডাইরেকশন দিচ্ছে আপনাদেরকে, রাইট ডাইরেকশন নাই। কথাটা খুব কঠিন, ভয়ঙ্কর কথা। এখানেই অন্যদের সাথে আমাদের ডিফারেন্স। তাহলে ইসলামের শুরুটা কি দিয়া? ইমান দিয়া নাকি নামাজ দিয়া? ইমানের কথা কি? লা ইলাহা মুহাম্মাদুর রাসূল। আমি আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানি না। এটা আগে, এটা ইমান। এই ইমান আপনাকে জান্নাতে নেবে। আপনি এক লেখেন, একের পিঠে একটা শূন্য দেন, কত হইলো? আর একটা শূন্য দেন, কত হইলো? আর একটা শূন্য দেন, কত হইলো? এক না থাকলে শূন্যের কোনো দাম আছে? আপনার ইমান নাই। আপনার হলো ইসলামের বুনিয়াদ কয়টা? 5টা। 1 নম্বরে ইমান, লা ইলাহা ইল্লাল্লাহ। 2 নম্বরে সালাত, 3 নম্বরে যাকাত, 4 নম্বরে হজ, 5 নম্বরে রোজা। তাইলে ইমান নাই, আপনি নামাজ দিয়ে শুরু করলেন, কোনো লাভ হবে না। আগে ইমান। এখন আপনি বলেন যে এই সমাজের মানুষের ইমান নাই কেমনে? আমরা তো আল্লাহ বিশ্বাস করি। আরে ভাই, আপনারা যে বিশ্বাস করেন, মক্কার কাফেররাও আল্লাহ বিশ্বাস করতো। ইতিহাস পড়ে দেখেন। আমি তো মুখস্থ কথা বলি না। তারাও হজ করতো, তারাও যাকাত দিত। তারা কাফের হইল কেন? কারণ তারা আল্লাহর নাজেল করা, আল্লাহর রাসূলের উপরে নাজেল হওয়া এই বিধান তারা মানার জন্য প্রস্তুত ছিল না। তাদের কথা হইল আমরা তো আল্লাহ বিশ্বাস করি, আমরা হজ করি, তোমাকে মানবো কেন? এ না মানার কারণে তো যুদ্ধগুলো শুরু হয়েছে নাকি? তাহলে আমাদের এখন বলেন, আমরা মুসলমানরা আমরাও নামাজ পড়ি, আমরাও রোজা করি, আমরাও হজ করি ওদের মতো, কিন্তু আমাদের রাষ্ট্র চলে কি কোরআনের বিধান দ্বারা? না। আমাদের অর্থনীতি কি কোরআন দিয়ে চলে? চলে না। আমরা আল্লাহর বিধান মানি না। না মানার কারণে আমাদের ঈমান নাই। আপনি বলতে পারেন এটা শিরক, কিছু মানছি কিছু মানছি না। নামাজ পড়ি কিন্তু আদালতে বিচার করে ব্রিটিশের আইনে। অর্থনীতি চলে সুদ, তাহলে কিছু মানি কিছু মানি না, এটার নাম শিরক। যারা শিরক করে তারা হলো মুশরিক। আল্লাহ ওয়াদা দিয়েছেন তিনি মুশরিকদের কোনো গুনাহ মাফ করবেন না, ওরা জাহান্নামী। আর যারা কোরআনের বিধান মানে না তারা কাফের। কোরআনের আয়াত সোজা কথা, সূরা মায়েদা 44, 45, 47, কাফের, জালেম, ফাসিক। তো এই হচ্ছে কথাটা। এখন আপনারা বলেন তো, এই জাতির কি ঈমান আছে না নাই? লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে কি আছে না নাই? এইবার বুঝবেন কি নেবেন কি নেবেন না, আপ টু ইউ। আমার ব্যাপার না। আই এম নট লায়াবল অ্যাবাউট ইউ। আপনার সম্পর্কে আমি দায়বদ্ধ নই। এখন থেকে আমি মুক্ত আপনাদের ব্যাপারে। আমি এটা বুঝাই দিচ্ছি আপনাদের ঈমান নাই। ঠিক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা এই কথাটাই বললেন, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। এর অর্থ হচ্ছে আমি আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানি না। আমার আল্লাহ এক। আল্লাহ কয়জন? আমার রাসূল এক। আমার কিতাব কয়টা? একটা। আমার কাবা কয়টা? একটা। তাহলে আমার মুসলমান জাতি হবে কয় জাতি? এক জাতি, ওয়ান নেশন। আমার নেতা হবেন কয়জন? একজন। পুরো মুসলমান জাতি চলবে কার বিধানে? আল্লাহর বিধানে। সেই জায়গায় মুসলমান এখন নাই। আমরা 57টা রাষ্ট্রে বিভক্ত, অথচ আমাদের কাবা এক, আল্লাহ এক। আমাদের টোটাল আয়তন, মুসলমানদের আয়তন 3.25 কোটি বর্গ মাইল। মুসলমানদের সংখ্যা 200 কোটি। লক্ষ লক্ষ আলেম, লক্ষ লক্ষ মুফতি, লক্ষ লক্ষ মাওলানা। কিন্তু আজকে আমরা মাইর খাচ্ছি মাত্র 27,000 বর্গ মাইল। 70-80 লাখ ইহুদি তাদের হাতে। কারণটা কি? এই যে এটা এক পাতা কাগজ। আচ্ছা বলেন তো এই কাগজটা বানাইছে কি জন্য? লেখার জন্য। আচ্ছা, কাগজটা মধ্যখানে টুকরা করি, আরো টুকরা করলাম, আরো টুকরা করলাম, আরো টুকরা করলাম, টুকরা করতে 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 আচ্ছা বলেন তো দেখি এর দ্বারা কি উদ্দেশ্য হাসিল হবে? আসলে এটা কি হয়ে যাবে? আবর্জনা। যদিও কাগজের উপাদানের ভিতরে আছে, লাভ নাই। উদ্দেশ্য, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে পাঠিয়েছেন, একটা উদ্দেশ্য আছে। এই কোরআন পাঠানোর একটা উদ্দেশ্য আছে। রাসূল একটা জাতি তৈরি করেছেন, এর একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি?
উদ্দেশ্যটা হলো আল্লাহর দেওয়া এই বিধান কার্যকরী করে, প্রতিষ্ঠা করে, শান্তি কায়েম করা, মানুষ যেন দরজা খুলে ঘুমাতে পারে। এই জন্য আমাদের দিনের নাম কি? ইসলাম। দিনের নাম কি? ইসলাম মানে কি? শান্তি। কোরআনে আল্লাহ বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, দিন হিসাবে আমি ইসলামই তোমাদেরকে প্রেসক্রাইব করেছি, মারামারি প্রেসক্রাইব করি নাই। দিন কয় প্রকার? আল্লাহর দিন, মানুষের তৈরি করা দিন। এখন দুনিয়াতে আমরা মুসলমানরা সব জাতি কার দিনটা মানছি? আল্লাহর দিন মানছি না মানুষের দিন মানছি? আজ আপনাদেরকে ডেকে এনে এই মহা সত্যটা বলার জন্যই ভাই, আজকে আমাদের জাতি শেষ, মুসলমান শেষ, সব শেষ। পরিস্থিতি খুব ভয়াবহ। আমরা বলেছি মানব জাতিকে আর কোন দল, মত, ফেরকা কেউ বাঁচাইতে পারবে না। আপনি দেখেন 16 বছর একটা দল দেশ শাসন করেছে, তুমুল গণ আন্দোলনের মধ্য দিয়ে ওই দলকে পিটিয়ে, মেরে, কেটে ফ্যাসিস্ট আখ্যা দিয়ে দেশ থেকে বের করে দিয়েছে। নতুন করে ইন্টারিম গভর্নমেন্ট আসলো, আজকে 1 বছর হয়েছে। 1 বছরে সাধারণ মানুষের মনের ভিতরে আশা আকাঙ্ক্ষার এতটুকু উন্নতি হয়েছে? মানুষ আরো হতাশ হয়েছে, আরো নিরাশ হয়েছে, আরো ভীত সন্ত্রস্ত হয়েছে। চুরি ডাকাতি কমছে না বাড়ছে? ঘুষ বাড়ছে না কমছে? বাড়ছে। মব সন্ত্রাস বাড়ছে না কমছে? বাড়ছে। আমরা বলেছি বাড়বে। সংস্কার দিয়েও লাভ হবে না। আপনারা অনেক বড় বড় শিক্ষিত, উচ্চ শিক্ষিত, সংস্কার দিয়ে লাভ হবে না। আমাদের প্রস্তাব হচ্ছে এখানে এটা যে প্রকৃতপক্ষে আমরা মানুষ, আল্লাহর খলিফা, আমাদের কর্তব্য হচ্ছে আল্লাহর হুকুম মোতাবেক রাষ্ট্র চলা, সমাজ চলবে। যতদিন পর্যন্ত আল্লাহর বিধান কায়েম না করেন, আল্লাহর হুকুমের আনুগত্য না করেন, ততদিন শান্তি আসবে না। এখন আপনারা বলেন, আপনারা বলেছেন যে দুনিয়াতে এখন আল্লাহর দিন চলে না, মানুষের তৈরি দিন চলে। এখন মানুষের তৈরি দিন প্র্যাকটিস করলে, এটা মানলে আপনাদের কি নামাজ রোজা হবে বলে মনে হয়? শান্তি হবে বলে মনে হয়? হবে না। এখন মুসলিম হিসেবে, মোমেন হিসেবে যদি আপনি আল্লাহকে বিশ্বাস করেন, যদি জান্নাতে যেতে চান, তাহলে আমার দাবি, আমার আহ্বান, আপনাকে ঈমান আনতে হবে, আপনাকে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে হবে। এই ঈমানের ডাক নিয়ে মাঠে ময়দানে সংগ্রাম করছে হিজবুত তাওহীদ। আমাদেরকে কোনো টাকা দিতে হবে না। এই হুজুরের টাকা দিবি না, লাগবে না, আমি ওই হুজুর না। ঠিক আছে, হুজুর একজন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুর যেই অর্থে বলা হয়। আর আপনারা যাদেরকে হুজুর আখ্যা দিয়েছেন, এরা হুজুর নয়, এরা হুজুর নয়। হুজুর একজন জীবনে মিথ্যা বলেননি, জীবনে প্রতারণা করেননি, জীবনে অন্যায়ের সাথে আপোষ করেননি, ৭৮টি যুদ্ধ করেছেন, শিরক কুফরকে উৎপাদন করে দিয়েছেন। তিনি হচ্ছেন হুজুর, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আপনারা হুজুর দাবি করছেন, আপনারা লক্ষ লক্ষ, আপনারা শতাব্দীর পর শতাব্দীর বাচ্চা কাচ্চা জন্ম দিয়ে চলে যাচ্ছেন, একটা দিনের জন্য আল্লাহর এই বিধান কায়েম করতে পারেন নাই, আল্লাহর জিহাদ করতে পারেননি। নিজেরা অন্যের দান ভিক্ষার উপরে নিজের জীবন, সংসার জীবন নির্বাহ করছেন। কাজেই হুজুর একজন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা আমি হুজুর না, আমি সাধারণ মানুষ, অর্ডিনারি ম্যান। আমি আপনার কাছে জিজ্ঞাসা করতে চাই, আপনাকে ঈমান আনবেন? যদি ঈমান আনতে চান, তাহলে এবার দ্বিতীয় কর্তব্য, আপনি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে হবে। দ্বীন এমনি এমনি কায়েম হবে না। রাসূল কেন আসছেন এটা আপনাকে জানতে হবে। সূরা ফাতিহা 28, সূরা সফ 9, সূরা তাওবা 33। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আমি আমার রাসূলকে পাঠিয়েছি হেদায়েত এবং সত্য দ্বীন দিয়ে, যেন অন্যান্য সমস্ত দ্বীনের উপর এটাকে প্রতিষ্ঠা করে, জাহির করে, গালেব করে। আপনি একটা বিল্ডিং বানাবেন, বিল্ডিং বানানোর নকশা লাগে না? আপনি খুব বিখ্যাত একজন ইঞ্জিনিয়ারকে দিয়ে নকশা বানালেন, পিলার কয়টা, দরজা কয়টা, জানালা কয়টা। এখন ইঞ্জিনিয়ার অনেক ড্রয়িং করে, ডিজাইন করে একটা নকশা দিলেন। নকশা বগলের নিচে নিয়ে আপনি প্রতিদিন সকাল বিকাল পড়েন আর মুখস্থ করেন, বিল্ডিং কি হবে? নকশা মোতাবেক দেখে দেখে কত সুতা রড লাগে, হ্যাঁ, কত বিম কলাম কি লাগে দেখে দেখে আপনি বিল্ডিং বানাতে হবে না? এই বিল্ডিংটা হচ্ছে দ্বীন। দ্বীনের উদ্দেশ্য হচ্ছে মানুষ যেন শান্তি পায়। এই দ্বীন আজকে নাই, আল্লাহর দ্বীন নাই।
আজকে গণতন্ত্রের নামে, সমাজতন্ত্রের নামে মানুষের তৈরি একটা দিন, একটা সিস্টেম দিয়ে রাষ্ট্র চলে, এই খবর আমাদের সাধারণ মানুষের নাই। তাহলে আমরা মুসলমান মানবো কার দিন? আল্লাহর দিন। আনুগত্য করবো কার? আল্লাহ। এখন আল্লাহর দিনটা প্রতিষ্ঠা করতে হবে না? এই প্রতিষ্ঠা কেমনে করবেন, কিভাবে করবেন? আমাদের দেশে তো অনেক ইসলামী দল আছে, তারাও বলে আল কোরআনের আলো ঘরে ঘরে আলো ইত্যাদি ইত্যাদি, বলে না? কোরআনের আলো, নিজেদের চরিত্রে আলো জ্বলছে কোনোদিন? মিথ্যাবাদী মিথ্যুকরা যারা মিথ্যা কথা বলে, ওরা বলে আল কোরআনের আলো, নিজের হৃদয়ের ভিতরে আলো ঢুকে নাই। এবার আসেন, আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য রাসূলুল্লাহর আগমন আমার মুখের কথা নয়। কোরআন বলছে সূরা ফাতিহা 28, সূরা সফ 9, সূরা তাওবা 33। কোরআন আল্লাহ আপনাকে নির্দেশ দিচ্ছেন সূরা সূরা 13 নম্বর আয়াত, আন আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠা করো, মতভেদ করো না, আলাদা হইও না, ফারাক হইও না, টুকরা টুকরা হইও না। টুকরা টুকরা হইলে দিন প্রতিষ্ঠা করতে পারবেন না। এখন আপনারা কি দিন প্রতিষ্ঠা করবেন? এই দিন প্রতিষ্ঠা না করলে আপনাদের সামনে আলোচনা করে কোনো লাভ নাই, কোনো লাভ নাই। এই দিন চলবে, এটা চলবে, মানুষের তৈরি বিধান চলবে, মানুষ ইবলিসের আনুগত্য করবে, আরো চুরি হবে, আপনার সন্তান বড় চোর হবে, ডাকাইত হবে, অর্থ পাচার করবে, সুদ খাবেন, পরকালে জাহান্নাম যাবেন। একবারে সোজা। আপনি মনে করছেন মসজিদ বানাইয়া জান্নাত চলে গেলেন, এই গ্যারান্টি কোরআনে কোথাও নাই, দিতে পারবেন না। নো। তাহলে দিন প্রতিষ্ঠা করতে হবে। কি করতে হবে? দিন প্রতিষ্ঠা। এখন দিন প্রতিষ্ঠা কেমনে করবেন, কিভাবে করবেন? এর একটা প্রক্রিয়া লাগবে না? সেটার জন্য জিহাদ। সেটার জন্য কি? জিহাদ। এই যে জিহাদের কথা বললাম, এতদিন আশা করি শুনেন নাই, এখন শুনবেন জিহাদ কি জিনিস। রাসূল জিহাদ করেছেন, কোরআনে শত শত আয়াত আছে জিহাদের। জিহাদ মুমিনদের জন্য আল্লাহর পক্ষ থেকে বাধ্যতামূলক একটা ফরজ। জিহাদ মানে আপ্রাণ চেষ্টা, প্রচেষ্টা, তারপরে কিতাল, যুদ্ধ। অর্থাৎ জিহাদ এবং কিতালের মাধ্যমে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে হবে। এখন আপনারা কি আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য প্রথমে বলছি আপনারা কি ঈমান আনবেন? আপনারা বলছেন আমরা ঈমান আনবো, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আগে লোকদেরকে নামাজ পড়াইছেন? আগে লোকদেরকে জিহাদে নিয়ে গেছেন? নো। আগে ঈমান। আগে কি? ঈমান। আপনাকে বুঝতে হবে আগে আমি কোনটা করব। আগে 1, পরে 2, পরে 3। আগে ঈমান। ঈমানটা ভালো করে বুঝে নেওয়ার আছে। আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানি না, এটার নাম ঈমান। তা আপনারা বলছেন যে আমরা ঈমান আনবো, এরপরে ঈমান আনার পরে আপনি বলছেন আমি আল্লাহর দিন প্রতিষ্ঠা করব। ওকে, আপনি রাজি হয়েছেন যে আমরা আল্লাহর দিন প্রতিষ্ঠা করব। সবাই সংগ্রাম করছে, দল করছে, আন্দোলন করছে মানুষের তৈরি বিধান প্রতিষ্ঠা করার জন্য। আর আপনি বললেন যে আমি আল্লাহর দিন প্রতিষ্ঠা করব। আলহামদুলিল্লাহ, এই দ্বিতীয় সিদ্ধান্ত আপনি নিলেন। এখন তৃতীয় সিদ্ধান্ত হচ্ছে দিনটা কেমনে প্রতিষ্ঠা হবে, কিভাবে প্রতিষ্ঠা হবে, কি তরিকায়, কি প্রক্রিয়া, এর একটা প্রসেস আছে না? আচ্ছা বলেন তো, গম চাষ করার তরিকা আর ধান চাষ করার তরিকা কি এক? না। প্রত্যেকটা জিনিসের একটা তরিকা আছে, একটা প্রক্রিয়া আছে। কোন প্রক্রিয়ায় আপনি ওই কাজটা করবেন? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটা নাযিল করলেন, এর একটা উদ্দেশ্য আছে না? আমরা এবার এখন কোরআন নিয়ে নিয়ে হাঁটতেছি, কোরআন আল্লাহর কিতাব চুমা খাইতেছি, রাখতেছি, পড়তেছি, মুখস্থ করতেছি। আসলে কোরআনের উদ্দেশ্য আছে না একটা? সেই উদ্দেশ্যটা হলো কোরআন মোতাবেক আপনার দেশটা চলবে। ব্যবসায়ীরা মাপে কম দিতে পারবে না, ভালো আর খারাপ মিশাইতে পারবে না, অফিসের কর্মকর্তারা সুদ ঘুষ খাইতে পারবে না, অর্থনীতিতে সুদ চলবে না, বিচারের মধ্যে আল্লাহর বিধান দিয়ে বিচার হবে, বাদী বিবাদীর কোনো টাকা খরচ হবে না। অনেক সাংঘাতিক কথা আমার বইতে সব আছে, কিন্তু সব আছে ইসলামের রূপরেখাটা। এখন আপনাকে তো এই এই কোরআন থেকে এটা কার্যকরী করে এর ফলটা তো বের করতে হবে নাকি? 1 হরফে 10 নাকি, বাস এটা শিখাই দিছে। এবার রমজান মাস আসছে, তোরে দেখি না কেন? ওই না, আমি রমজান মাসে নিয়ত করছি 3 খতম দিব। 1 খতম হয়ে গেছে, প্রতি 10 দিনে 1 খতম, 10 দিনে 1 খতম। তুমি যে এই যে 3 খতমটা দিলা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে কি এগুলা শিখিয়েছেন কিনা? এটা এই খবরটা নিছো কোনোদিন? তাহলে আবার বলি, এই কোরআনটা নাযিলের উদ্দেশ্য কি? এটাকে কার্যকরী করে, এটাকে কায়েম করে, শান্তি কায়েম করা। ওই গাড়ির যেমন উদ্দেশ্য,
ওইটা বাদ দিয়ে যদি আপনি এসির বাতাস খান, ওই উদ্দেশ্যে বানানো হয় নাই ওই গাড়িটা, আপনি ভুল করলেন। তাহলে দিন প্রতিষ্ঠার প্রক্রিয়া কি হবে? জিহাদ কিতাল। আচ্ছা, এবার জিহাদ করার জন্য কি লাগবে? একটা কর্মসূচি লাগবে। কর্মসূচি ছাড়া জিহাদ হবে না, আন্দাজে আন্দাজে জিহাদ করতে পারবেন না আপনি। এই কর্মসূচি 5 দফা। আগে ঐক্য, তারপরে শৃঙ্খলা, তারপরে আনুগত্য, তারপরে হিজরত, তারপরে জিহাদ। সাংঘাতিক ব্যাপার, কিন্তু কর্মসূচি লাগবে। তো কর্মসূচি পাইলাম আমরা, আলহামদুলিল্লাহ হিজবুত তাওহীদ কর্মসূচি পেয়েছে। এখন কর্মসূচি পাইলেন, আকীদা বুঝলেন, ঈমান আনলেন, দিন প্রতিষ্ঠা হয়ে যাবে? একটা জাতি লাগবে। কি লাগবে? জাতি, উম্মাহ। উম্মাহকে পরিচালিত করার জন্য একজন কি লাগবে? ইমাম লাগবে, নেতা লাগবে। আবার বলি, রাসূলের আগমনের উদ্দেশ্য কি বলেন? এই দুনিয়াতে আল্লাহর দিন প্রতিষ্ঠা করা। দিন প্রতিষ্ঠা হলে কি হবে? শান্তি। শান্তি হলে কি হবে? ওই যে ইবলিসের সঙ্গে আল্লাহর চ্যালেঞ্জ হয়েছিল, সেই চ্যালেঞ্জে ইবলিস হেরে যাবে। এখন আপনি কি আল্লাহকে জিতাবেন না ইবলিসকে জিতাবেন? শান্তি চান না অশান্তি চান? জান্নাত চান না জাহান্নাম চান? বাস, আপনি যেটা চান সেই মোতাবেক রাস্তা ধরেন। যদি আপনি শান্তি চান, যদি আপনি জান্নাতে যেতে চান, তাহলে আপনাকে আগে ঈমান আনতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বুঝে শুনে ঈমান আনতে হবে। এর অর্থ হচ্ছে আমি আল্লাহর বিধান ছাড়া, আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম বিধান মানি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন নবী হলেন, তখন ওনার বয়স 40 বছর। উনি এসে সাফা পাহাড়ের পাদদেশে সকল মানুষকে জড়ো করলেন, একত্রিত করলেন। একত্রিত করে তিনি বললেন, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। অন্য কোনো কথা বলছেন না। এই কথাটা বলার সাথে সাথে কি হয়ে গেল? রাসূলকে কি ফুলের তোড়া দিয়েছিল? মিষ্টির প্যাকেট দিয়েছিল? মারহাবা মারহাবা বলেছিল? না, রাসূলকে গালি দিয়েছিল। তাব্বালাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি ধ্বংস হও। পাথর নিক্ষেপ করেছিল। আচ্ছা, রাসূলকে কোনো খারাপ কথা বলছিলেন? তিনি একটা কথা বলছিলেন, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথা শুনে মক্কার যারা ধর্মগুরু আছে তাদের মাথা খারাপ হয়ে গেছে। কি বলে? আমরা একমাত্র আল্লাহকে মানবো, তাহলে আমাদের যে এই যে দেব দেবীগুলো আছে, লাত মানাত উজ্জার পূজা করি আমরা, এগুলো সব বাদ দিব আমরা? তিনি বলছেন, হ্যাঁ তোমরা শিরিক করছো, তোমাদের কোনো আমল কবুল হবে না। তোমরা একমাত্র আল্লাহকে একমাত্র ইলাহ হিসেবে মেনে নাও। এই একমাত্র একজন আল্লাহকে ইলাহ হিসেবে তার আনুগত্য করার এই ঘোষণাটাই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই ঘোষণা দেওয়ার সাথে সাথে দুটা দল হয়ে গেল। ওনাকে কেন্দ্র করে এক দল ওনার প্রতি বিশ্বাস আনলো যে উনি যা বলছেন ঠিক কথাই বলছেন। আসলে এদের ঈমান নাই। ওনাকে নবী বলে মেনে নিয়ে হযরত আবু বকর, হযরত ওমর, আম্মা খাদিজা এ মিলে একটা দল হয়ে গেল নাকি? আচ্ছা, এই দলটা নিয়ে তিনি শুরু করলেন উম্মতে মুহাম্মদীর দল। মক্কায় ওনাদের উপর অত্যাচার হলো, জুলুম হলো, সবকিছু হলো। পেটে পাথর বাঁধলেন তিনি। তিনি আঘাতে আঘাতে জর্জরিত হলেন, আপনারা জানেন। মক্কা থেকে তিনি মদিনায় চলে যেতে বাধ্য হলেন। ওনাকে সিদ্ধান্ত নিল তারা হত্যা করবে। তখন তিনি মদিনায় চলে গেলেন। আচ্ছা, মদিনায় গিয়ে রাসূলুল্লাহ কি শুরু করলেন? জিহাদ, সংগ্রাম, কিতাল। এই কিতাল যুদ্ধ, 78টি যুদ্ধ করলেন। যুদ্ধের ফলে কি হলো? জাজিরাতুল আরবে দিন প্রতিষ্ঠা হয়ে গেল। কার দিন? আল্লাহর দিন। এরই মধ্যে তিনি পুরো জাতিটাকে তিনি একটা সামরিক প্রেরণা দিলেন, একটা মিলিটারি ট্রেনিং দিলেন, কঠিন ডিসিপ্লিন শিক্ষা দিলেন, তলোয়ার চালনা শিক্ষা দিলেন, বল্লম চালনা শিক্ষা দিলেন, ঘোড়া কন্ট্রোল করা শিক্ষা দিলেন। এই যে তিনি শিক্ষাটা দিলেন পুরো জাতির, পুরো ওনার উম্মাহকে একটা সেনাবাহিনী তিনি তৈরি করলেন। এখানে কি মেয়েদেরকে বাদ দিয়েছেন? তিনি নারীদেরকেও তিনি জুমার নামাজে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করলেন, ঈদের জামাতে অংশগ্রহণ করার জন্য উদ্বুদ্ধ করলেন। যুদ্ধের ময়দানে তিনি মেয়েদেরকে নিয়ে গেলেন। মেয়েরা প্রথম যুদ্ধের ময়দানে আহতদেরকে সেবা দিতেন, পানি খাওয়াইতেন, নিহতদের দাফন করতেন, হাসপাতালে নিয়ে আসতেন, ট্রিটমেন্ট করতেন। পরবর্তীতে মেয়েরা ধীরে ধীরে যুদ্ধের ময়দানে যুদ্ধ পর্যন্ত করলো। এটা কিন্তু হাদিসে আছে, সিরাত গ্রন্থের মধ্যে আছে। তাহলে রাসূলুল্লাহ নারী এবং পুরুষ একত্রিত হয়ে জিহাদ করে, যুদ্ধ করে আরবে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করলেন। ফল কি হলো? শান্তি। কেমন শান্তি?
যে আরবের মানুষগুলা মারামারি করতে 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 ভাই হয়ে গেল, মানুষ দরজা খুলে ঘুমানো শুরু করলো, মদ খাইয়া টাল হইতো সেই মদ চলে গেল, আল্লাহর বিধান দিয়ে আদালতে বিচার হওয়া শুরু হলো, চুরি করলে হাত কাটি দেওয়ার বিধান, কথা নাই। আজকের চোরের জ্বালায় রাস্তায় হাঁটতে পারে না, চাপাটি ধরে। এখান থেকে শুরু করে রাষ্ট্রের 40,000 কোটি টাকা পর্যন্ত পাচার করে নিয়ে যাচ্ছে। আল্লাহর আইন যদি কার্যকরী হতো তাহলে চুরি করার সাহস পাইতো না। এখন আমরা দুর্ভাগা হতভাগা, আমরা মুসলমান, নামাজ পড়ি, আইন মানি ব্রিটিশের। আল্লাহর আইনের প্রতি আমাদের কোনো আস্থা নাই, আমাদের আস্থা হচ্ছে ব্রিটিশের আইনে। আল্লাহ সুদ হারাম করেছেন, সুদের কারণে আজ এই যে আমি আস্তে আস্তে শুনলাম আপনাদের কুষ্টিয়ার কিছু ব্যক্তি ব্যাংক থেকে লোন নিয়েছে, ব্যাংক থেকে লোন। কুষ্টিয়ার ওই সমস্ত জায়গাগুলিতে 1 বিঘা জমির দাম নাকি 7 লাখ 8 লাখের বেশি না, সেখানে ব্যাংক থেকে লোন নিছে 1 বিঘা জমি 1 কোটি 1.5 কোটি টাকা। তাহলে ব্যাংকের কর্মকর্তারা শিক্ষিত লোক, তারা ঘুষ খাইয়া, ওভার ভ্যালুয়েশন, অতিরিক্ত মূল্য দেখাইয়া এই লোকটার থেকে টাকা খাইয়া তারে টাকা দিয়ে দিছে। 1 বিঘা জমির দাম 1 কোটি টাকা ব্যাংক থেকে তুলে নিছে, অরিজিনালি জমির দাম মাত্র 5 লাখ 7 লাখ। এবার ব্যাংক 20-30 বছর পর ওই লোকের দেউলিয়া ঘোষণা করছে, এটাও একটা মহাপরিকল্পনা। দেউলিয়া ঘোষণা কইরা এবার জমি বিক্রি করে ব্যাংক কয় টাকা পাবে আপনারা জানেন? আমি গতকালকের একটা পত্রিকায় পেলাম, বাংলাদেশে 4.5 লক্ষ কোটি টাকা অলরেডি, এটাকে বলা হয় ঋণ খেলাফি। বাংলাদেশে 18 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে দিয়েছে। 110 বিলিয়ন ডলার বিদেশিরা আপনার কাছে পায়। 1 লক্ষ কোটি টাকা প্রতি বছর সুদের টাকা দিতে হয়। আপনারা তো মরে যাবেন, 1 হালি ডিম খাইতে হবে 100 টাকা, অলরেডি চালের কেজি 100 টাকা হয়ে গেছে ঢাকা শহরে। এই যে জীবনযাত্রার মান, এই যে আপনার জীবনকে মেনটেন করা, অলরেডি শহর অঞ্চলে খবর নিয়ে দেখেন অধিকাংশ লোক তাদের শরীরের প্রয়োজনীয় পুষ্টি দিতে পারে না। সারা মাসে 1 কেজি দুধ কিনে খেতে পারে না, সারা মাসে ভালো 1 কেজি মাছ খাইতে পারে না, তাও খায় ওই মেডিসিন দেওয়া ফাঙ্গাস মাছ। তাহলে মানুষের অবস্থা খুব কতখানি ভয়াবহ আপনারা চিন্তা করতে পারবেন না। এবার পেটের ব্যথা, মাথার ব্যথা, ডায়াবেটিস, প্রেসার, ক্যান্সার যাচ্ছে ডাক্তারদের কাছে। আমি ওদের নামের আগে বলি ডাকাত, সেখানে যাচ্ছে। সেদিন এক ভদ্র মহিলা, তিনি ওনার বাচ্চা নিয়ে আসছেন। আমাদের চেম্বার আছে, আপনারা জানেন, হোমিও চেম্বার। আমি বললাম কোথায় গেছিলেন? বলছে আমার এই সমস্যা হয়েছিল, ডাক্তারের কাছে গেলেন। ডাক্তার কি বললো? ডাক্তারে বললো এগুলো টেস্ট করে আনেন। আমি দেখলাম টেস্টের তালিকা 16,000 টাকা শুধু টেস্ট করাইছে, অনর্থক। আমি বললাম ডাক্তার ওষুধ দিছে? ডাক্তারে বললে কি টেস্ট করে আনেন পরে ওষুধ দিব। তা আমি কোথায় আপনি টেস্ট করছেন? পরে ডাক্তার সাহেব এখানে একটা চেম্বারের নাম লিখে দিচ্ছে, মানে একটা ডায়াগনস্টিক সেন্টারের নাম লিখে দিচ্ছে। ভালো হয়েছে, উনিও কিছু রুজি করলো আর ওই বেটারাও কিছু রুজি করলো, মাঝখানে আপনার 16,000 টাকা নাই। পরিস্থিতি ভালো না ভাই। এখন আপনারা এই জিহাদ করে আল্লাহর এই দিনটা প্রতিষ্ঠা করার মতো হিম্মত কি আপনারা নিবেন আমি জানি না। এই পরিস্থিতি পরিবর্তন না করলে আগামী দিন আরো মারামারি হবে, আরো খুনাখুনি হবে, আরো রাহাজানি হবে, আরো সুদ বাড়বে, আরো ঘুষ বাড়বে। আগামী দিন আরো আপনার জীবন নাবিশ্বাস হবে। জীবন পরিচালিত করার জন্য আপনারা ঘুষ খাবেন, ঘুষের মাত্রা আরো বাড়বে, চুরির মাত্রা আরো বাড়বে। এখন এর পরিণতির কারণ মানুষ আল্লাহর দাসত্ব বাদ দিয়ে, আল্লাহর আনুগত্য বাদ দিয়ে ইবলিসের আনুগত্য করছে। আপনারা আজকের মহা সত্য পেয়ে গেলেন। হিজবুত তাওহীদ আন্দোলন আল্লাহর পক্ষ থেকে জমিনে একটা নিয়ামত, এই সত্য নিয়ে মাঠে নেমেছে হিজবুত তাওহীদ। আপনাদের হয়তো আমাদের বেশভূষা, আমাদের স্টাইলের সঙ্গে আলেম ওলামাদের স্টাইল মিলাইতে পারবেন না। একটা উদাহরণ দেই, আজকের এই মঞ্চ, আমি ইসলামের কথা এতক্ষণ বললাম, আমার ডান দিকে ছেলেরা, বাম দিকে মেয়েরা। আপনারা তো নতুনরা আইসাই প্রথম চান্সে একটা ধাক্কা খাইলেন, এটা কেমন ইসলামের ভাই? মহিলাগুলো বসে রয়েছে, বেটাগুলা নিচে বসে রয়েছে, এটা কেমন ইসলাম রে ভাই? এটা কোন ইসলাম? প্রথম ধাক্কা। দ্বিতীয় ধাক্কা আমার দেখার লগে লগে আরেকটা ধাক্কা। সাধারণত যারা ইসলামের কথা কয় মাথায় একটা পাগড়ি থাকে, সাদা জুব্বা থাকে, লম্বা দাড়ি থাকে, উনি শুরুতেই 10 মিনিট নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু এরকম একটা সুর আছে, একটা টান আছে।
আরবি একটা টোন আছে, সেটাও দেখেন নাই। তাহলে আপনারা তো এগুলা দেখতে 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 অভ্যস্ত হয়ে গেছেন। এখন ব্যাপারটা কি, আপনাদের মধ্যে একটা কনফিউশন আছে, আপনাদের মধ্যে একটা সন্দেহ আছে, দ্বিধা আছে যে এরা আবার আমাদেরকে কোন দিকে নিয়ে যাইতে আছে। আমাদের আলেম ওলামারা সারা জীবন আমাদের বাপদাদা 14 গোষ্ঠীর পথ দেখাইছে, এখন হিজবুত তৌহিদ বাইর হইছে, এরা আবার কোন কোন ধরনের আমাদেরকে কোন দিকে নিয়ে যাইতে আছে। আপনাদের ভিতরে এই ধরনের একটা সন্দেহ থাকবে, আমি জানি। সন্দেহ করা ভালো না, সন্দেহ করেন না, নিশ্চিত হয়ে যান। আমাদের আন্দোলনের প্রোগ্রামে যেহেতু আসছেন, আমাদের বই পুস্তক নিয়ে যাবেন না। আর আমার কথা শোনার পর যদি আপনি যথেষ্ট কনভিন্স হন, যথেষ্ট স্যাটিসফাইড হন যে হ্যাঁ আমি বুঝে ফেলছি, এটাই সত্য, এটাই হক, আমার হৃদয় সাড়া দিচ্ছে, আমার মগজ বলছে, আমার দৃষ্টি বলছে, আমার কানে যা শুনছি এর বাহিরে কোনো হক নাই, সত্য নাই, যদি আপনি সেটা মনে করেন তাহলে আমার সাথে আসতে পারেন, এই আন্দোলনে সামিল হতে পারেন। আপনার ইচ্ছা, আমি আপনার মধ্যে কোনো জোর করব না, আপনার মনের ভিতরে আমার কোনো জোর চলে না। আমি আমার এক এলাকার এক মুরব্বীরে বললাম যে মুরব্বী, আল্লাহর দিন না মানলে আমরা কি মুসলমান থাকি? মুরব্বীকে তো আলেম ওলামারা এটা বুঝে না। আমি বললাম যে বাবা এই কথা তো আর আমি আর বলতে পারতেছি না, আপনি শুধু আমাকে একটা সিম্পল উত্তর দিবেন, এটা আল্লাহর কোরআন, এটা আপনি বিশ্বাস করেন? হ্যাঁ করি 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 মানি আল্লাহর কিতাব, সাবধানে ধরেন যেন হাত থেকে না পড়ে যায়। আচ্ছা ভালো কথা, তাইলে যেই জাতি, যেই জনগোষ্ঠী কোরআনের এই বিধান মানে না, তারা কি মুসলমান দাবি করতে পারে? না না, আমি ওই মুরব্বীকে প্রশ্ন করেছি, তিনি কিছুক্ষণ চুপ হয়ে গেলেন। তিনি আবারও বলছেন, আচ্ছা তুই এই ব্যাপারটা কি আমাদের আলেমরা বুঝে না? তা আমি বলছি সেটা ওনাদেরকে প্রশ্ন করেন, কিন্তু আমরা যেটা বুঝেছি সেই বুঝটা নেওয়ার জন্য আমরা এসেছি। হিজবুত তৌহিদ আন্দোলন একটা মহা সত্য নিয়ে আপনাদের সামনে দাঁড়িয়েছে। আপনি কি এটা বুঝতে পেরেছেন? ঈমান আনতে হবে, এটা কি বুঝতে পেরেছেন? আমরা যে লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে নাই, এটা কি বুঝতে পেরেছেন? যদি আপনারা ঈমান আনতে চান, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে চান, এই আন্দোলন আমাদের এই কর্মসূচি আল্লাহর দেওয়া কর্মসূচি, এই কর্মসূচির মোতাবেক আমরা সংগ্রাম করছি। আমরা আপনাকে আহ্বান করব, আপনারা আসুন আমাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে এই সংগ্রামে শামিল হন। দেখবেন ইনশাআল্লাহ টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, শুধু বাংলাদেশের কথাই বললাম, একা একটা মেয়ে মানুষ হেঁটে যাবে, আল্লাহ এবং বন্য জন্তু ছাড়া কোনো ভয় থাকবে না। এমন নিরাপত্তা নিশ্চিত করতে হবে, আপনি হবেন মুমিন, আপনি জান্নাতি, আল্লাহ আপনার সমস্ত গুনাহ মাফ করে দেবেন।